আপনারা সকলেই এই ব্যাপারে অবগত রয়েছেন। আজকে 12ই রবিউল আউয়াল, আর এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং কোনো মুসলমানদের জন্য উচিত নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিন আনন্দ মিছিলের নামে ঈদে মিলাদুন নবী পালন করা, আনন্দ করা, খুশি করা, ফুর্তি করা। আপনারা মিলাদুন নবী পালন করেন, কোনো সমস্যা নেই, কারণ মিলাদুন নবীর মধ্যে আনন্দ মিছিল নেই। কিন্তু আনন্দ মিছিলের নামে ঈদে মিলাদুন নবী এটা কখনো পালন করা যাবে না, কারণ হলো এটা বিদআত। আপনারা ঈদে মিলাদুন নবী পালন করতেছেন কেন প্রিয় সুন্নি ভাইয়েরা? এজন্য কি পালন করতেছেন যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বিদআত করিও না। আর প্রিয় সুন্নি ভাইয়েরা, আপনারা বিদআতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করতেছেন। এটা কোন ধরনের মহব্বত? এই মহব্বত শরীয়ত ইসলামিয়া সমর্থন করে না। প্রিয় দেশবাসীর প্রতি আমি আরো উদাত্ত আহ্বান জানাবো, এই বাংলাদেশ এটা পীর আউলিয়াদের দেশ, বুজুর্গদের দেশ। এই দেশের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না। সময় এসেছে এই বাংলাদেশকে শিরিক মুক্ত করা, বিদআত মুক্ত করা। সুতরাং আজকে আপনারা সবাই সজাগ থাকুন, কঠোর হস্তে এই সমস্ত বিদআতগুলোকে দমন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করার অন্যতম আরেকটি কারণ হলো এই পৃথিবীকে শিরিক মুক্ত করা, বেদাত মুক্ত করা। সুতরাং আমাদেরকে আজকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন কেউ আনন্দ মিছিলের নামে ঈদে মিলাদুন নবী পালন করতে না পারে। কারণ হলো এটা শতাব্দীর কুখ্যাত বিদআত। আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা জেগে উঠেছে। এইভাবে আপনারা বাংলাদেশের প্রতিটি স্থানে জেগে উঠুন। ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ একটি বিদআত মুক্ত দেশ হবে, শিরিক মুক্ত দেশ হবে।